মামলায় হাসিনা ও রেহানার রায় 1 ডিসেম্বর। গণভোট অধ্যাদেশ অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, আপাতত জটিলতা নেই জানালেন চিকিৎসক। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে মন্তব্য সিইসি। 12,000 বছর পর ভয়াবহ অগ্ন্যুৎপাত, ছেয়ে গেছে ভারত পাকিস্তানের আকাশ। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 17 জনের রায়ের দিন আগামী 1 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম রায়ের জন্য এদিন ধার্য করেন। মামলার সূত্রে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে চলতি বছরের 13 জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। গত 31 জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় 32 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় আপাতত নতুন কোনো জটিলতা নেই। মেডিকেল বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে তাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে রোববার রাতে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সাথে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনা কোনো নাশকতা ছিল না বলে জানিয়েছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটা কোনো নাশকতা ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয়। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ঘটে। এই আগুনে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করেন ব্যবসায়ীরা। একটি ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের দিনব্যাপী সংলাপে তিনি একথা বলেছেন। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। নির্বাচন কমিশনের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেয়া। একটি ভালো নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব বলেও জানান তিনি। 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার হাইলিগুবে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। টুলুজ ভলকানিস অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে বিশাল ধোঁয়ার স্তম্ভ আকাশে 14 কিলোমিটার পর্যন্ত উঠে যায় এবং তা ভাসতে ভাসতে ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশেও ছেয়ে গেছে। এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, হেইলিগুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ছাই মিশ্রিত ঘন মেঘ ভারতে পৌঁছালে বিমান কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে এবং ভারতে বিমান চলাচলে প্রভাব পড়ে। সোমবার রাত 11টার দিকে ছায়ের স্তূপ দিল্লিতে পৌঁছায় এবং গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব ও হরিয়ানার উপর দিয়ে বয়ে যায়। এবার খেলার খবর। বিপিএল এর এবারের আসর শুরু হওয়ার আগেই নাটকীয়তা যেন থামছেই না। 3 দফা পিছানোর পর 12তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 30 নভেম্বর। প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে এবার প্রথমবারের মতো আয়োজন করা হবে অকশন। আর ঠিক তার আগ মুহূর্তেই যোগ হলো নতুন উত্তাপ। বিপিএল এ যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন ফ্র্যাঞ্চাইজি। দেশ ট্রাভেলসের মালিকানায় অন্তর্ভুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অর্থাৎ 6 দল নিয়েই অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসর।
এছাড়াও বিপিএলে থাকছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগাং রয়্যালস। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।